বন্ধুরা, এবার জঙ্গি হামাসের পাশে দাঁড়ালো চীন। গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে চীন প্রকাশ্যে জঙ্গি হামাসকে সমর্থন করেছে। চীনের মতে গাজা উপত্যকার জনগণের অস্ত্র তোলার অধিকার রয়েছে। তাদের ঘরে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, এমনকি তারা অস্ত্র উঠে তার প্রতিবাদও করতে পারেন। চীন আরও বলেছে যে ঔপনিবেশিক আমলে অনেক দেশে এমনটি হয়েছিল। এর কারণে ফিলিস্তিনিদের জনগণের অস্ত্র হাতে নেওয়া ঠিক, তাদের তা করার অধিকারও রয়েছে। বর্তমান সময়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা মা সিনমিন জানিয়েছে যে ফিলিস্তিনিদের কাছে সশস্ত্র সংগ্রাম করার অধিকার রয়েছে, কারণ ইসরায়েল গাজা উপত্যকায় তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের যুক্তিতর্কের চতুর্থ শুনানিতে চীনের তরফে একথাও জানানো হয় যে ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয়েছিল ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তাদের অবৈধ দখল চিরস্থায়ী করছে, যদিও ফিলিস্তিনিদের অস্ত্র ওঠানোর অধিকারও রয়েছে। সিনমিন জানিয়েছে ফিলিস্তিনিদের জনগণের অধিকার রয়েছে বিদেশি নিপীড়ন প্রতিরোধ, অস্ত্র তুলে নেওয়া, এমনকি তাদের দেশের স্বাধীনতাকে বজায় রাখার। তবে এই জনগণের সহিংসতার সন্ত্রাস নয়, একটি বৈধ সশস্ত্র সংগ্রাম। ঔপনিবেশিক আমলে পৃথিবীর অনেক জায়গায় এমনটি ঘটেছে। যদিও চীন তার সম্প্রসারণবাদী নীতির কারণে অনেক জায়গায় অবৈধ দখল করে আছে, হংকং সহ অনেক জায়গায় চীনের জোরপূর্বক বিদ্রোহ দমন করছে। জঙ্গি হামাস 7 অক্টোবর ইসরায়েলের ওপর যে নারকীয় আর বর্বরিত আক্রমণ করে, তারপরেই ইসরায়েলের ঘরের ভেতরে সেই দিন 1200 জন মারা যায়, 250 জনকে জিম্মি করে নিয়ে যায় জঙ্গি হামাস। তারই পরে পাল্টা রিটালিয়েশন হবে, ইসরায়েল পাল্টা জবাব দিচ্ছে। 1 নভেম্বর থেকে এই সপ্তাহে যুদ্ধবিরতি ছিল। তবে এছাড়াও গাজা উপত্যকায় ক্রমাগত যুদ্ধ চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখানে 29,000-এরও বেশি মানুষ মারা গেছে, পাশাপাশি আহত হয়েছে 69,000-এরও বেশি মানুষ। আপনাদের বলে দিই, আজকের দিনে চীনের বিদেশ মন্ত্রণালয় যেভাবে পাশে থাকার কথা বলছে, এটা প্রকাশ্যে, এটা কিন্তু অনেক আগে থেকে আছে। আপনাদের জানার জন্য বলে দিই, আজকাল দিনে যে জঙ্গি হামাসগুলো AK-47 থেকে শুরু করে RPG, যে গ্রেনেড লঞ্চার, এমনকি অন্যান্য অ্যামুনিশনগুলোকে যারা ব্যবহার করছে, সেগুলো কিন্তু বেশিরভাগ চীনেরটাই তৈরি। চীন অনেক আগে থেকে জঙ্গি হামাসকে সমর্থন করে, এমনকি জঙ্গিকে অস্ত্র পর্যন্ত বিক্রি করে। যদিও এটা ব্যাকফুটে ছিল, এবার প্রকাশ্যে সমর্থন এলো। যেটা হোক বন্ধুরা, এবার আপনারা বলুন, চীন কোন দিকে, জঙ্গি হামাসের দিকে না অস্ত্র বিক্রির দিকে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।